বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সবক নম্বর 3, অর্থাৎ যুক্তাক্ষর। সবক নম্বর 3 কি পড়বো? যুক্তাক্ষর। যুক্তাক্ষর যখন পড়ব তখন অক্ষরের কি, আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আমরা ছাড় ছাড় অক্ষর পড়েছিলাম সেই অক্ষরের একটু রূপের পরিবর্তন হবে যখন আমরা জোড়া জোড়া অক্ষর পড়ব। বুঝে আসছে? তাহলে আজকে আমরা পড়ব কি, হুম। সবক নম্বর 3, সবক নম্বর তিন। যুক্তাক্ষর। যুক্তাক্ষর পড়ার সময় কি হবে, আমাদের অক্ষরের কি রূপের একটু আভ্যন্তরিক পরিবর্তন ঘটবে। তাহলে আমরা সর্বপ্রথম এই যে জোড়া জোড়া অক্ষরটা পড়তে গেলে আমাদের সর্বপ্রথম এই যে ছকটা আছে এই ছকটাকে আমাদের ফলো করতে হবে। দেখতে পাচ্ছেন? তাহলে হ্যাঁ সেম। আলিফের কি, আলিফের এই দুইটি রূপ রূপ আছে। যখন জোড়া জোড়া অক্ষর আসবে তখন এই দুটো আলিফ আসবে শুরু থেকে মিডিলে। বুঝে আসছে? বা যখন আসবে, বা যখন জোড়া জোড়া অক্ষরে আসবে তখন কি আসবে? বা ও বাঁকা বাঁকা আসবে। বাঁকা বাঁকা না, এই এরকমই স্টাইলে আসবে। বা এই অক্ষর, এই নোক্তাটা উপরে দিলে এটা নুন হয়ে যাবে, বা দুটো নোক্তা নিচে দিয়ে দিলে ইয়া হয়ে যাবে। উপরে যদি দুটো নোক্তা দিয়ে দিই হুম। তাহলে তা হয়ে যাবে, আর তিনটে দিলে সা হয়ে যাবে। এই একই রকম দেখতে, কিন্তু নোক্তার কারণে নামের পরিবর্তন হয়ে যাচ্ছে। তারও কি তিনটে রূপ দেখতে পাচ্ছেন? শুধু দুটো উপরে নোক্তা দিয়েছে, এটা তা হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন, এটা জিম। আসল জিম এটাই ছিল। জিমের। যখন জিম হুম। জোড়া অক্ষরের মধ্যে আসবে তখন এই জিমটা আসবে। দেখতে পাচ্ছেন? তখন এই জিমটা আসবে। এই জিমের পেটে একটা নোক্তার থাকার কারণে এটা জিম। আর এর উপরে যদি আমি একটা নোক্তা দিই এটা তখন কি হয়ে যাবে? এটা খ হয়ে যাবে। আর দুটো নোক্তা যদি না থাকে তখন কি হবে? হা হয়ে যাবে। দুটো নোক্তা যদি না থাকে তখন কি হবে? হা হয়ে যাবে। তারপরে হ্যাঁ। দেখেন, তারপরে দাল। দালটা দেখতে পাচ্ছেন, এটা দাল। দাল যখন জোড়া অক্ষর আসবে তখন এই দালটা আসবে, এই দালটা আসবে। এই দাল এর উপরে যদি একটা নোক্তা দিয়ে দিই এটা তখন কি হয়ে যাবে বলেন তো? জাল হয়ে যাবে। সেম ভাবে আইনটা দেখেন, আইন। আইন দেখতে পাচ্ছেন, জোড়া অক্ষর এলে এরকমই স্টাইলে আইনটা আসবে। এর উপরে যদি আমি একটা করে নোক্তা দিয়ে দিই তখন এই আইন আর আইন থাকবে না, আইনটা তখন কি হবে? অইন হয়ে যাবে। আইন অইন ওয়াইন। হয়ে যাবে। এটা হচ্ছে ফা। ওয়াইন। এটা কি? ফা। ফা ফারও, ফা। হ্যাঁ ফারও দুটি রূপ। দুটো লোক, একটা একটা উত্তর। ফা, একটা ফা। এর উপরে যদি আমি হ্যাঁ তো একটা করে নোক্তা ওটা বাড়িয়ে দিই তাহলে আর ফা থাকবে না, ফাটা তখন কি হবে? ফা। কফ। ফাটা তখন কাপ হয়ে কফ যাবে। কফ। হয়ে যাবে। কফ। তারপরেরটা দেখেন কাফ। তারপরটা কি? কাফ। কাপ। কাফেরও দুটি কফ। ভাগ। এই একটা কাফ, একটা ভাগ। হুম। কাফেরও দুটি ভাগ আছে। দুটো। এটা লাম। দেখেন আলিফ আর লামের পার্থক্যটা দেখেন, আলিফটা একটু এদিকে আছে, লামটা দেখতে পাচ্ছেন এদিকে আছে। দেখতে পাচ্ছেন এই আলিফটা এদিকে বাঁকা। দেখেন, লামটা এদিকে। তাহলে আলিফ হুম। আর লামের অনেকে পার্থক্য বুঝতে পারে না, কিন্তু পার্থক্য আছে। তারপরেরটা দেখেন মিম। দেখতে পাচ্ছেন মিমেরও দুটি ভাগ, হুম। একটা মিম, একটা মিম। বুঝে আসছে? তাহলে মিমেরও কয়টি ভাগ? মিমেরও দুইটি ভাগ। তারপরেরটা দুটি। দেখেন তো নুন। নুন আমি যখন এই বা পড়াছিলাম দেখেন বা, নুন, তা একই রকম দেখতে। দেখতে পাচ্ছেন উপরে একটা নোক্তা থাকার কারণে এটা কি নুন হয়ে গিয়েছে। দুটো কি নুন। নুন। এটা কি হা, এটা হা। এটা হ্যাঁ। হামজা। ভালো তো। দুটো কি হামজা, এই হামজা হামজা। তাহলে এটা কি ইয়া। হামজা। তাহলে বা, নুন, ইয়া, তা একই দেখতে। দেখতে পাচ্ছেন? হুম। চলুন শুরু করি। প্রথমে আমরা দেখব আলিফ। এটা কি? আলিফ। আলিফের সাথে জোড়া অক্ষরগুলো কি আলিফ। আছে? আলিফ। আলিফের সাথে জোড়া অক্ষরগুলো কি আছে? এটা এখান থেকে এই পর্যন্ত এটা কি বলেন তো? বালিফ। বা। আর এটা আলিফ। 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 বা আলিফ। আলিফ। আলিফ।
তাহলে আলিফের সাথে যুক্তাক্ষরগুলি কি আছে? এটা এই পর্যন্ত এটা কি আছে? বা, আর এটা আলিফ। তারপরে এটা কি আছে বলেন তো? এটা এই পর্যন্ত এটা কাফ। তারপরে কি আছে বলেন, এটা কি? বলেন, সবাই বলেন। আলিফ। কাফ, লাম আলিফ। আলিফ তারপরে কাফ আলিফ তারপরে কি আছে? জিম আলিফ। জিম আলিফ খ, আলিফ, জিম না। এটা যদি নিচে আসতো খ তখন এটা খ জিম হতো। আলিফ খ, খ, আলিফ। আলিফ আলিফ। মাশাআল্লাহ। তারপরে এটা বলেন। লাম আলিফ। মাশাআল্লাহ, লাম, আলিফ। তারপরে এটা কি আছে? মিম আলিফ আলিফ। মিম, মিম আলিফ। আলিফ। মাশাআল্লাহ। তারপরে দেখি বার সাথে মিলিত অক্ষরগুলি কি আছে, বার সাথে যুক্তাক্ষর কি কি আছে, এবং বার কি রূপের পরিবর্তন করছে সেটা আমরা দেখব। কি আছে প্রথমটা, কি আছে বলেন তো? কাব্বাতা। কাফ, কাফ বা বা, তা। তা। যেমন আমি পড়ে দিয়েছি সেরকম ভাবে বলেন, বা কাফ বা তা। তা এরকম বলা যাবে না। কেমন? কাফ, বা, তা। বাতা। তারপরেরটা কি আছে বলেন তো? কাফ বা বা। দাল আলিফ বা বা, দাল বা দাল, দাল। বা, দাল দাল। দাল, দাল। দাল বা, বা দাল। 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 দাল এই নোক্তাটা আমি উপরে দিয়ে দিলে এটা কি হয়ে যাবে বলেন তো? জাল। বা জাল, জাল। বা, জাল। তারপরেরটা কি জাল। আছে বলেন? বা বা নুন। নুন বা, নুন, নুন নুন। বা, নুন। তারপরেরটা কি আছে বলেন? নুন। বাজিম। বাজি বা জিম। মাশাআল্লাহ। তারপরেরটা তারপর তো সায়াবা। সিন। এটা কি? এটা সিন আদম এরকমই ছিল। সিন। ইয়াবা ইয়া বা। সিনটা এরকমই ছিল, যখন জোড়া অক্ষর আসছে। সিন সিন। ইয়াবা ইয়াবা। সিন, ইয়া, ইয়া ইয়াবা। বা। বুঝে আসছে? তারপরে জিমের সাথে মিলিত অক্ষরগুলি দেখেন কি আছে বলেন? জিম জিম লাম। লাম। জিম, লাম লাম, জিম, জিম লাম লাম। জিম, লাম। লাম মাশাআল্লাহ। তারপরে জিম খ জিম, জিম জিম হ, খ জিম, হ। খ তারপরে তারপরে লাম। লাম খ হা লাম, খ, খ লাম খ ফা হা মাশাআল্লাহ। তারপরে সিন জিম জিম সিন জিম জিম। মাশাআল্লাহ। তারপরে তারপরে হ হ সিন জিম হা, হা সা, হা, সা। সিন হা হা সা হা তারপরে সিন আর শিনের আহাতা সাথে একসাথে, আপনারা সবাই একসাথে বলেন, হ্যাঁ, পরস্পর। তারপর সিন আর শিনের সাথে মিলিত করে সিন বলেন। সিন সিন লাম সিন সিন আলিফ হ্যাঁ, তারপরে তারপরে সিন সিন জিম জিম সিন জিম নুন তারপরে লাম ফা লাম সিন আলিফ লাম, লাম সিন সিন সিন। তারপরে সিন সিন আচ্ছা, সবাই মিউট করেন না, না, আমি বলে হা দিই। আমি আমি যাকে ধরবো সেই বলবে, ঠিক আছে? আচ্ছা, এটা রাজ্জাক ভাই বলেন এই লাইনটা। কোনটা ভাইজান? এইটা সিন সিন। হ্যাঁ, এই লাইনটা বলেন, বলেন। হুম। সিন 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 আলিফ। সিন, শিন। ভালো করে বলেন। সিন, শিন। সিন হ্যাঁ, তারপরে সিন আলিফ। সিন, আলিফ। কি? সিন সিন। সিন আলিফ। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে সিন আলিফ। তারপরে সিন
জিম নুন সিন জিম নুন। নুন তারপরে আলিফ সিন এটা আলিফ নয়, আলিফটা কি হয় দেখেছেন? আলিফটা তখন আমি দেখালাম না, আলিফটা হালকা আচ্ছা এরকম এটা লাম। করে। হ্যাঁ, তাহলে কি হ্যাঁ আছে? ঠিক আছে। লাম লাম সিন লাম শিন। হ্যাঁ, তারপরে লাম সিন হা সিন লাম ফা শিন লাম। তারপরে সিন তৈ তুই কি সদ, ওটা কি আছে? সোয়াদ সিন 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 সোয়াদ সিন সদ। সিন সোয়াদ হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরের লাইনটা আমিনুর ভাই বলেন তো, আমিনুর ভাই বলেন, মিউটটা খুলে বলেন আমিনুর ভাই, মিউট খোলেন। আমিনুর ভাই মিউট হয়ে আছে, মিউট হয়ে আছেন আপনি। আমিনুল ভাই। হ্যাঁ হুম, হ্যাঁ করেছি। সোয়াদ জোয়াদ সোয়াদ কফ জোয়াদ ইয়া দোয়াদ কফ লাম জি صاد তা صاد মিম। মাশাআল্লাহ। তারপরে তারপরের লাইনটা শামসুর ভাই বলেন। ত জ তারপরে ত বা কাফ ত কফ জ ত কফ ত তারপর জ ফা তারপরে বা জ নুন হুম, তারপরে হা ত আলিফ হা ত আলিফ। হা তারপরে ত আলিফ তারপরে তারপরে আচ্ছা, আইন তারপরেরটা রাহুল ভাই পড়েন। আইন ওয়াইন বা আইন দাল বা আইন আইন দাল। দাল ওয়াইন লাম না, আইন আছে, ওই আইন হ্যাঁ আইন লাম ওয়াইন কাফ আইন কাফ। ওয়াইন কাফ ফা ফা আইন লাম صاد عين আচ্ছা, পরেরটা আবার রাজ্জাক ভাই বলেন দেখি। হা কাফ ইয়া না, ফা কাফ কফ কাফ। কফ কফ হ কাফ ইয়া কই ইয়া, ইয়া কোথায় দেখতে পাচ্ছেন? এটা ফা এজন উপরে ফা টাই কফ, এটা কাফ ফা কফ, আর এটা কি কাফ। কাফ কফ আ ওয়াও তারপরে বলেন ফা ফা ইয়া লাম ফা ফা। লাম এত ভুল হচ্ছে কেন? এটা ফা, এটা ওয়াও, তারপরে ফা ওয়াও কফ কাফ লাম লাম। কফ লাম হ্যাঁ, তারপরে অনেক দূর গেছে ফা কাফ লাম লাম ফা কফ লাম লাম। এটা কফ, এটা ফা। একটা নোক্তা থাকলে তখন ফা হয়ে যেত, দুটো নোক্তা আছে আচ্ছা যার কারণে এটা কি কফ লাম। লাম তারপরে
ইয়া আলিফ নুন। ইয়া কাফ, এটা কাফ। ইয়া ইয়া কাফ। কাফ ইয়া নুন। কাফ নুন। হ্যাঁ, আপনি ওই ছকটা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? ঠিক পিডিএফ আছে। দিয়েছি তো। তারপরেরটা বলেন। জিম সিন কাফ। সা সা জিম সা সা জিম সা কাফ। জিম সা জিম হা কাফ। সা কফ হ্যাঁ, কফ সা সা লাম জিম, হা, সা, আচ্ছা, পরেরটা লাম আমিনুর ভাই পড়েন তো, আমিনুর ভাই। আচ্ছা, লাম মোজাম্মেল চাচা, আপনার ওই ওই, আহ, বুঝতে পারছেন কি আপনি কিছু? আমার মোবাইলটা ইয়ে করতে আমার দেরি হয়ে গেল, ঘটনা কি মোবাইল সম্পর্কে কম জানা আছে তো। তা আপনি এই অক্ষরগুলো চেনেন? চিনি পারিনি। আচ্ছা, তা পড়েন দেখি। লাম অনেক এরপরে বা আপনি বলবেন আমিনুর ভাইয়ের ইয়া পরে। লাম বা ইয়া লাম বা লাম লাম বা হা তুই তই নয়, ত। ত। তুই ইয়া ত। তুই নি ত ত ত। আইন ত তা মিম, এটা মিম, এটা মিম আছে, ত মিম। ত। তো মিম ফাটা যদি দাও তো এক মিনিট হ্যাঁ। ত মিম তা হুম। মিম কফ তোয়াদ ওটা মাশাআল্লাহ। ডিসপ্লেটা ফাটা হয়েছে বুঝতে পারলাম না ওটা আচ্ছা আচ্ছা। সত্যি কথা বলতে চাচাজি, এটা বলতে পারবেন? না, বা, বলা যাবে না। জানি না। আমার প্রথম থেকে শুরু করা লাগবে তো। আপনি ফ্রি থাকেন কখন? হ্যাঁ, সকালের দিকে ফ্রি থাকেন? হ্যাঁ, ফ্রি থাকি। ঠিক আছে, আপনি ফোন করে নেবেন মাঝে। যাদের একটু আধা পিছিয়ে যায় আমরা তাদেরকে একটু পার্সোনাল লিঙ্ক দিয়ে হালকা পড়িয়ে দিই, ঠিক আছে? কয়টার সময়? সকালে মানে 10টার পরে ফোন করবেন। 10টার সময় তো সমস্যা করে কাজ করা লাগে কিছু, মানে 7টা থেকে 8টা পর্যন্ত পড়া। আচ্ছা, দেখা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি ফোন করি। আচ্ছা, তাহলে আজকে কি মানে 4 নম্বর সবকটা শুরু করি নাকি? হ্যাঁ হুজুর প্রভাব করেন সবার জানা মানে এই জোড়া জোড়া অক্ষর সবার জানা আছে তো, বলেন তো সবাই। হ্যাঁ,